এই ছোট ছেলেটির কথা শুনি আল্লাহ পাক কিভাবে কাকে কি উপহার দেয় বুঝতে পারবেন। টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। কারণ উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলোর যদি একবার মৃত্যু হয়ে যায়, একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছে তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু। 14,500 টাকা, টাকার অ্যামাউন্টটা এই বয়সে কম না, ঠিক আছে? 14,500 টাকা জিনিস তো কিনতে পারবেন না, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন, সেজন্য আমি খুব আনন্দিত। আমার জমানো টাকা গত 2 বছর বা 3 বছর হয়তো 2 বছর বা 3 বছর থেকে ছোট্ট একটা বাচ্চা উমরা করার জন্য টাকা জমাইছে। এটা অন্যরকম একটা এই ছোট্ট বাচ্চাটা যে উমরা করার জন্য টাকাটা জমায় রাখছে, এই টাকাটা তো দান করে দিছে। এই নিউজটা অলরেডি ভাইরাল। এই নিউজ থেকে পাকিস্তানের এক ব্যক্তি, তিনি হচ্ছে যে উমরা করার জন্য অলরেডি অফার করেছে। আল্লাহ পাক কিভাবে উপহার দেয়। তারা এই নিউজটা দেখছে যে এতটুকু বাচ্চা উমরা করার জন্য টাকা বন্যার জন্য হচ্ছে যে দান করছে, সুতরাং ওই ব্যক্তি তাকে অফার করছে যে উমরা করার জন্য যাবতীয় খরচ তিনি বহন করবেন। এইভাবে আল্লাহর উপহার আসে। কোন দিক দিয়ে উপহার আসে কেউ বলতে পারবে না। সৎ কাজ করলে উপহার পাবেন নিশ্চিত। ধন্যবাদ।